ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানলের তাণ্ডব অব্যাহত। গ্রিসের ক্রিট ও পেলোপনিস অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন দমকল কর্মী। স্পেনে দাবানলে ইতোমধ্যে 2,07,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজধানী মাদ্রিদের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে ফ্রান্সে দাবানল এখন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও দেশটির 16 শহরে জারি রয়েছে কমলা রঙের সতর্কতা। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই হয়ে যাচ্ছে মাইলের পর মাইল বনভূমি। গ্রিসের ক্রিট ও পেলোপনিস অঞ্চলের দৃশ্য এখন এমনই। আগুন নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল কর্মীরা। ক্রিটের পশ্চিমাঞ্চলের রেথিমনো এলাকায় আগুন ছড়িয়ে পড়লে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন কয়েকজন দমকল কর্মী। ঝোড়ো হাওয়ার কারণে ক্রিটে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে পারোস, লেসবস ও দক্ষিণাঞ্চলের ট্রিফিলিয়াতেও। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা খুবই বিপদে ছিলাম। আগুন কয়েকটি বাড়ির উঠান পর্যন্ত চলে এসেছিল, তবে সবার সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত আমরা রক্ষা পেয়েছি। এদিকে স্পেনে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও দাবানলে ইতিমধ্যে 2,07,000 হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে। এবারের দাবানলকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ ও ভয়াবহ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর মধ্যে দেশটিতে চতুর্থ দফায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। তাই মাদ্রিদে ফিরে আসা প্রায় 20,000 বাসিন্দাকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে ফ্রান্সের জিরোন্দ ও ল্যান্ডস সহ মোট 16টি বিভাগে জারি করা হয়েছে কমলা সতর্কতা। নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় বিভিন্ন এলাকায় অতিরিক্ত দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় দ্বিগুণ হারে বাড়ছে ইউরোপের তাপমাত্রা। জ্যোতি রয়, নিউজ 24।